বাংলার মাটির পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। আজ আমরা চলে এসেছি লাল মাটির দেশ বাঁকুড়ার সেই শহরে, যা একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী। হ্যাঁ, এখন আমরা ঐতিহ্যের শহর বিষ্ণুপুরে। চলুন আজ একসাথেই ঘুরে দেখি টেরাকোটার এই জাদুকরী পৃথিবী। আমাদের এই যাত্রার প্রথম গন্তব্য শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপত্য বিখ্যাত রাসমঞ্চ। ইতিহাস থেকে জানা যায় ১৬০০ সালে রাজা বীরহাম্বির এটি তৈরি করেছিলেন। এর পিরামিড আকৃতির ছাদ আর খিলানগুলো দেখলে মনে হয় স্থাপত্য আর জ্যামিতি যেন এখানে মিলেমিশে এক হয়ে গেছে। মল্ল রাজত্বের সময় এখানে রাস উৎসবের ধুম পড়ত। মন্দির নগরী বিষ্ণুপুরে আমাদের পরবর্তী গন্তব্য মদনমোহন মন্দির। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় নিদর্শন হল এই মদনমোহন মন্দির। মল্ল রাজা দুর্জন সিংহদেব ১৬৯৪ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার মদনমোহন অর্থাৎ রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। মল্ল রাজবংশের অন্যতম প্রধান কুলদেবতা হিসেবে মদনমোহন আজও বিষ্ণুপুরে অত্যন্ত শ্রদ্ধেয়। মল্ল রাজাদের রাজকীয় আভিজাত্যের অন্যতম নিদর্শন লালজি মন্দির। মল্ল রাজা বীরসিংহ ১৬৫৮ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটির উচ্চতা প্রায় ১২ মিটারের কাছাকাছি। এই লালজি মন্দিরে আসলে আপনারা মন্দির প্রাঙ্গণে ভোগকক্ষ এবং তুলসী মঞ্চ দেখতে পাবেন। এই লালজি মন্দিরে খোদাইয়ের কাজ বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে বেশি দেখা যায়। বিষ্ণুপুরের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে যুদ্ধের ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হিসেবে আজও রয়ে গেছে বিখ্যাত দলমাদল কামান। কথিত আছে ১৭৪২ সালে বর্গী আক্রমণের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করতে এই কামান গর্জে উঠেছিল। স্থানীয় লোকগাথা অনুযায়ী স্বয়ং কুলদেবতা মদনমোহন এই কামানের দায়িত্ব নিয়েছিলেন। তবে প্রসঙ্গত উল্লেখ্য, বিষ্ণুপুরে দেখার মতো আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে জোরবাংলা মন্দির, রাধাশ্যাম মন্দির, নন্দলাল মন্দির উল্লেখযোগ্য। আপনারা চাইলে এই সমস্ত মন্দির ঘুরে দেখতে পারেন। একদিনের এই সফরে আমরা হয়তো ইতিহাসের সামান্য অংশই ছুঁতে পেরেছি, কিন্তু এর রেস থেকে যাবে আজীবন। আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিগন্তে, অন্য কোনো ইতিহাসের সন্ধানে। নমস্কার।